কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। সভাপর্ব ১৬। দ্রৌপদীর নিগ্রহ, ভীমের শপথ, ধৃতরাষ্ট্রের বরদান। দুর্যোধন তাঁর এক অনুচরকে বললেন, প্রাতিকামী, তুমি দ্রৌপদীকে এখানে নিয়ে এসো, তোমার কোনো ভয় নেই। সুতবংশীয় প্রাতিকামী দ্রৌপদীর কাছে গিয়ে বললে, যাজ্ঞসেনী, যুধিষ্ঠির দূতসভায় ভীমার্জুন, নকুল, সহদেবকে এবং নিজেকে পণ রেখে হেরে গেছেন। আপনাকেও তিনি পণ রেখেছিলেন। দুর্যোধন আপনাকে জয় করেছেন, আপনি আমার সঙ্গে আসুন। দ্রৌপদী বললেন, সুতপুত্র, তুমি দূতকার যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে এসো, তিনি আগে নিজেকে না আমাকে হেরেছিলেন। প্রাতিকামী সভায় এসে দ্রৌপদীর প্রশ্ন জানালে যুধিষ্ঠির প্রাণহীনের ন্যায় বসে রইলেন, কিছুই উত্তর দিলেন না। দুর্যোধন বললেন, পাঞ্চালী নিজেই এখানে এসে প্রশ্ন করুন। প্রাতিকামী আবার গেলে দ্রৌপদী বললেন, তুমি ধর্মাত্মা নীতিমান সদস্যগণকে জিজ্ঞাসা করো, ধর্মানুসারে আমার কর্তব্য কি? তাঁরা যা বলবেন আমি তাই করব। প্রাতিকামী সভায় ফিরে এসে দ্রৌপদীর প্রশ্ন জানালে সকলে অধোমুখে নীরব রইলেন। এই সময় যুধিষ্ঠির একজন বিশ্বস্ত দূতকে দিয়ে দ্রৌপদীকে বলে পাঠালেন, পাঞ্চালী, তুমি এখন রজস্বলা, একবস্ত্রা, এই অবস্থাতেই কাঁদতে কাঁদতে সভায় এসে শ্বশুরের সম্মুখে দাঁড়াও। দুর্যোধন পুনর্বার প্রাতিকামীকে বললেন, দ্রৌপদীকে নিয়ে এসো। প্রাতিকামী ভীত হয়ে বললে, তাকে কি বলবো? দুর্যোধন বললেন, এই সুতপুত্র ভীমের ভয়ে উদ্বিগ্ন হয়েছে। দুঃশাসন, তুমি নিজে দ্রৌপদীকে ধরে নিয়ে এসো। দুঃশাসন দ্রৌপদীর কাছে গিয়ে বললেন, পাঞ্চালী, তুমি বিজিত হয়েছ, লজ্জা ত্যাগ করে দুর্যোধনের সঙ্গে দেখা করো, কৌরবগণকে ভজনা করো। দ্রৌপদী ব্যাকুল হয়ে বেগে ধৃতরাষ্ট্রের পত্নীদের কাছে চললেন, কিন্তু দুঃশাসন তর্জন করে তার কেশ ধরলেন, যে কেশ রাজসীয় যজ্ঞের মন্ত্রপুত জলে সিক্ত হয়েছিল। দুঃশাসনের আকর্ষণে নতদেহ হয়ে দ্রৌপদী বললেন, মন্দবুদ্ধি অনার্য, আমি একবস্ত্রা রজস্বলা, আমাকে সভায় নিয়ে যেও না। দুঃশাসন বললেন, তুমি রজস্বলা, একবস্ত্রা বা বিবস্ত্রা যাই হও, দূতে বিজিত হয়ে দাসী হয়েছ, আমাদের ভজনা করো। বিক্ষিপ্ত কেশে অর্ধস্খলিত বসনে দ্রৌপদী সভায় আনীত হলেন। লজ্জায় ও ক্রোধে দগ্ধ হয়ে তিনি ধীরে ধীরে বললেন, দুঃশাসন, ইন্দ্রাদি দেবগণ যদি তোমার সহায় হন, তথাপি পাণ্ডবগণ তোমাকে ক্ষমা করবেন না। এই কুরুবীরগণের মধ্যে আমাকে টেনে আনা হলো, কিন্তু কেউ তার নিন্দা করছেন না। ভীষ্ম, দ্রোণ, বিদুর আর রাজা ধৃতরাষ্ট্রের কি প্রাণ নেই? কুরুবৃদ্ধগণ এই দারুণ অধর্মাচার কি দেখতে পাচ্ছেন না? ভারতবংশের ধর্ম আর চরিত্র নষ্ট হয়েছে। এই সভায় কৌরবগণ কুলধর্মের মর্যাদা লঙ্ঘন নীরবে দেখছেন। দ্রৌপদী করুণ স্বরে এইরূপ বিলাপ করে বক্র নয়নে পতিতের দিকে তাকাচ্ছেন দেখে দুঃশাসন তাকে ধাক্কা দিয়ে সশব্দে হেসে বললেন, দাসী। কর্ণ হৃষ্ট হয়ে অট্টহাস্য করলেন, শকুনিও অনুমোদন করলেন। সভাস্থ আর সকলেই অত্যন্ত ব্যথিত হলেন। ভীষ্ম বললেন, ভাগ্যবতী, ধর্মের তত্ত্ব অতি সূক্ষ্ম, আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারছি না। যুধিষ্ঠির সব ত্যাগ করলেও সত্য ত্যাগ করেন না। তিনিই বলেছেন, আমি বিজিত হয়েছি। দ্যুতক্রীড়ায় শকুনি অদ্বিতীয়, তার জন্যই যুধিষ্ঠিরের খেলবার ইচ্ছা হয়েছিল। শকুনি শঠতা অবলম্বন করেছেন, যুধিষ্ঠির এমন মনে করে না। দ্রৌপদী বললেন, যুধিষ্ঠিরের অনিচ্ছা সত্ত্বেও ধূর্ত, দুষ্ট, শঠ লোক তাকে এই সভায় আহ্বান করেছে। তার খেলতে ইচ্ছা হয়েছিল কেন বলছেন? তিনি শুদ্ধ স্বভাব, প্রথমে শঠতা বুঝতে পারেননি, তাই পরাজিত হয়েছেন। পরে বুঝতে পেরেছেন। এই সভায় কুরুবংশীয়গণ রয়েছেন, এরা কন্যা ও পুত্রবধূদের অভিভাবক। সুবিচার করে বলুন, আমাকে জয় করা হয়েছে কি না? দ্রৌপদীর অপমান দেখে
ভীম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠিরকে বললেন, দ্যুতকাররা তাদের বেশ্যাকেও কখনো পণ রাখেন না, তাদের দয়া আছে। শত্রুরা শঠতার দ্বারা ধন, রাজ্য এবং আমাদেরও হরণ করেছে, তাতেও আমার ক্রোধ হয়নি, কারণ আপনি এই সমস্তের প্রভু। কিন্তু পাণ্ডব ভার্যা দ্রৌপদী এই অপমানের যোগ্য নন। হীন নৃশংস কৌরবগণ আপনার দোষেই তাকে ক্লেশ দিচ্ছে। আমি আপনার হস্ত দগ্ধ করব। সহদেব, অগ্নি আনো। অর্জুন ভীমকে শান্ত করলেন। দুর্যোধনের এক ভ্রাতা বিকর্ণ সভাস্থ সকলকে বললেন, পাঞ্চালী যা বললেন আপনারা তার উত্তর দিন। যদি সুবিচার না করেন তবে আমাদের সদ্য নরকগতি হবে। কুরুগণের মধ্যে বৃদ্ধতম ভীষ্ম ও ধৃতরাষ্ট্র, মহামতি বিদুর, আচার্য দ্রোণ ও কৃপ, এরা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিলেন না কেন? যে সকল রাজারা এখানে আছেন তারা বলুন। বিকর্ণ এইরূপে বহুবার বললেও কেউ উত্তর দিলেন না। তখন হাতে হাত ঘষে নিঃশ্বাস ফেলতে ফেলতে বিকর্ণ বললেন, আপনারা কিছু বলুন বা না বলুন, আমি যা ন্যায্য মনে করি তা বলছি। মৃগয়া, মদ্যপান, অক্ষক্রীড়া এবং অধিক স্ত্রী সংসর্গ এই চারটি রাজাদের ব্যসন। ব্যসনাসক্ত ব্যক্তি ধর্ম থেকে চ্যুত হয়, তার কৃতকর্মকে লোকে অকৃত বলে মনে করে। যুধিষ্ঠির ব্যসনাসক্ত হয়ে দ্রৌপদীকে পণ রেখেছিলেন, কিন্তু সকল পাণ্ডবী দ্রৌপদীর স্বামী, আর যুধিষ্ঠির নিজে বিজিত হবার পর দ্রৌপদীকে পণ রেখেছিলেন, অতএব দ্রৌপদী বিজিত হননি। সভায় মহা কোলাহল উঠল। অনেকে বিকর্ণের প্রশংসা আর শকুনির নিন্দা করতে লাগলেন। কর্ণ ক্রুদ্ধ হয়ে বললেন, এই সভার সদস্যগণ যে কিছু বলছেন না, তার কারণ এরা দ্রৌপদীকে বিজিত বলেই মনে করেন। বিকর্ণ, তুমি বালক হয়ে স্থবিরের ন্যায় কথা বলছো। নির্বোধ, তুমি ধর্ম জানো না। যুধিষ্ঠির সর্বস্ব পণ করেছিলেন, দ্রৌপদী তার অন্তর্গত। তিনি স্পষ্ট বাক্যে দ্রৌপদীকেও পণ রেখেছিলেন। পাণ্ডবগণ তাতে আপত্তি করেননি। আরও শোনো, স্ত্রীদের এক পতি বেদবিহিত, দ্রৌপদীর অনেক পতি, অতএব ও বেশ্যা। শকুনি সমস্ত ধন ও দ্রৌপদী সমেত পঞ্চপাণ্ডবকে জয় করেছেন। দুঃশাসন, তুমি পাণ্ডবদের আর দ্রৌপদীর বস্ত্র হরণ করো। পাণ্ডবগণ নিজ নিজ উত্তরীয় বসন ফেলে দিলেন। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে সবলে টেনে নেবার উপক্রম করলেন। লজ্জা থেকে ত্রাণ পাবার জন্য দ্রৌপদী কৃষ্ণ, বিষ্ণু, হরিকে ডাকতে লাগলেন। তখন স্বয়ং ধর্ম বস্ত্রের রূপ ধরে তাকে আবৃত করলেন। দুঃশাসন আকর্ষণ করলে নানা বর্ণে রঞ্জিত এবং শুভ্র শত শত বসন আবির্ভূত হতে লাগলো। সভায় তুমুল কোলাহল হলো। আশ্চর্য ঘটনা দেখে সভাস্থ রাজারা দ্রৌপদীর প্রশংসা আর দুঃশাসনের নিন্দা করতে লাগলেন। ক্রোধে হস্ত নিষ্পিষ্ট করে কম্পিত ওষ্ঠে ভীম উচ্চৈঃস্বরে বললেন, ক্ষত্রিয়গণ শোনো, যদি আমি যুদ্ধক্ষেত্রে এই পাপী দুর্বুদ্ধি ভরতকুল কলঙ্ক দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্তপান না করি, তবে যেন পিতৃপুরুষগণের গতি না পাই। ভীমের এই লোমহর্ষকর শপথ শুনে রাজারা তাঁর প্রশংসা এবং দুঃশাসনের নিন্দা করতে লাগলেন। সভায় দ্রৌপদীর বস্ত্র রাশীকৃত হল। দুঃশাসন শ্রান্ত ও লজ্জিত হয়ে বসে পড়লেন। বিদুর বললেন, সদস্যগণ, আপনারা রোরুদ্যমানা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিচ্ছেন না, তাতে ধর্মের হানি হচ্ছে। বিকর্ণ নিজের বুদ্ধি অনুসারে উত্তর দিয়েছে, আপনারাও দিন। সভাস্থ রাজারা উত্তর দিলেন না। কর্ণ দুঃশাসনকে বললেন, এই কৃষ্ণা দাসীকে গৃহে নিয়ে যাও। দ্রৌপদী বিলাপ করতে লাগলেন। ভীষ্ম বললেন, কল্যাণী, আমি তোমাকে বলেছি যে ধর্মের গতি অতি দুর্বোধ্য, সেজন্য আমি উত্তর দিতে পারছি না। কৌরবগণ লোভ মোহ পরায়ণ হয়েছে, শীঘ্রই এদের বিনাশ হবে। পাঞ্চালী, যুধিষ্ঠিরই বলুন, তুমি অজিতা না জিতা? দুর্যোধন সহাস্যে বললেন, ভীম, অর্জুন প্রভৃতি বলুন যে যুধিষ্ঠির তোমার স্বামী নন, তিনি মিথ্যাবাদী। তাহলে তুমি দাসিত্ব থেকে মুক্ত হবে। অথবা ধর্মপুত্র যুধিষ্ঠির স্বয়ং বলুন, তিনি তোমার স্বামী কি অস্বামী। ভীম তাঁর চন্দন চর্চিত বিশাল বাহু তুলে বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির যদি আমাদের গুরু না হতেন তবে কখনোই ক্ষমা করতাম না। উনি যদি
আমাকে নিষ্কৃতি দেন, তবে চপেটাঘাতে এই পাপী ধৃতরাষ্ট্রপুত্রগণকে নিষ্পিষ্ট করতে পারি। অচেতনের ন্যায় নীরব যুধিষ্ঠিরকে দুর্যোধন বললেন, ভীমার্জুন প্রভৃতি আপনার আজ্ঞাধীন, আপনি দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিন। এই বলে দুর্যোধন কর্ণের দিকে চেয়ে একটু হেসে বসন সরিয়ে কদলীকাণ্ড তুল্য তাঁর বাম উরু দ্রৌপদীকে দেখালেন। বৃকোদর ভীম বিস্ফারিত নয়নে বললেন, মহাযুদ্ধে তোমার ওই উরু যদি গদাঘাতে না ভাঙি, তবে যেন আমার পিতৃলোকে গতি না হয়। বিদুর বললেন, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, এই ভীমসেন থেকে তোমাদের মহা বিপদ হবে জেনে রাখো। তোমরা দূতের নিয়ম লঙ্ঘন করেছ, সভায় স্ত্রীলোক এনে বিবাদ করছ। ধর্ম নষ্ট হলে সভা দূষিত হয়। যুধিষ্ঠির নিজে বিজিত হবার পূর্বে দ্রৌপদীকে পণ রাখতে পারতেন, কিন্তু প্রভুত্ব হারাবার পর তা আর পারেন না। ধৃতরাষ্ট্রের অগ্নিহোত্র গৃহে একটি শৃগাল চিৎকার করে উঠল। গর্ধব ও পক্ষীরাও ভয়ঙ্কর রবে ডাকতে লাগলেন। অশুভ শব্দ শুনে বিদুর, গান্ধারী, ভীষ্ম, দ্রোণ ও কৃপ স্বস্তি স্বস্তি বললেন এবং ধৃতরাষ্ট্রকে জানালেন। তখন ধৃতরাষ্ট্র বললেন, মূর্খ দুর্যোধন, এই কৌরব সভায় তুমি পাণ্ডবদের ধর্মপত্নীর সঙ্গে কথা বলেছ, তুমি মরেছ। তারপর তিনি দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে বললেন, পাঞ্চালী, তুমি আমার বধূদের মধ্যে শ্রেষ্ঠা এবং ধর্মশীলা সতী, আমার কাছে অভীষ্ট বর চাও। দ্রৌপদী বললেন, ভারতর্ষভ, এই বর দিন যেন সর্বধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হন। আমার পুত্র প্রতিবিন্ধকে কেউ যেন দাসপুত্র বলে না ডাকে। ধৃতরাষ্ট্র বললেন, কল্যাণী, যা বললে তাই হবে। তুমি দ্বিতীয় বর চাও। আমার মন বলছে একটিমাত্র বর তোমার যোগ্য নয়। দ্রৌপদী বললেন, মহারাজ, ভীমসেন, ধনঞ্জয় আর নকুল সহদেব দাসত্ব থেকে মুক্ত ও স্বাধীন হন। ধৃতরাষ্ট্র বললেন, পুত্রী, তাই হবে। দুটি বড় তোমার পক্ষে যথেষ্ট নয়, তৃতীয় বর চাও। দ্রৌপদী বললেন, মহারাজ, লোভে ধর্মনাশ হয়, আমি আর বর চাই না। এই বিধান আছে যে বৈশ্য 1 বর, ক্ষত্রিয়ানি 2 বর, রাজা 3 বর এবং ব্রাহ্মণ 100 বর নিতে পারেন। আমার স্বামীরা দাসত্ব থেকে মুক্তি পেয়ে পুণ্যকর্মের বলেই শ্রেয় লাভ করবেন। কর্ণ বললেন, দ্রৌপদী যা করলেন কোনো নারী তা পূর্বে করেছেন এমন শুনিনি। দুঃখ সাগরে নিমগ্ন পাণ্ডবগণকে ইনি নৌকার ন্যায় পার করেছেন। এই কথা শুনে ভীম দুঃখিত হয়ে বললেন, মহর্ষি দেবলের মতে পুরুষের তেজ 3টি, অপত্য, কর্ম ও বিদ্যা। পত্নীর অপমানে আমাদের সন্তান দূষিত হলো। অর্জুন বললেন, হীন লোকে কি বলে না বলে তা নিয়ে সজ্জনরা জল্পনা করেন না, তাঁরা নিজ ক্ষমতায় নির্ভর করেন। ভীম যুধিষ্ঠিরকে বললেন, বিতর্কে প্রয়োজন কি? মহারাজ, আমি আজই সমস্ত শত্রুকে বিনাশ করব, তারপর আপনি পৃথিবী শাসন করবেন। যুধিষ্ঠির ভীমকে নিবৃত্ত করে বসিয়ে দিলেন এবং ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন, মহারাজ, আমরা সর্বদাই আপনার অধীন, আদেশ করুন এখন কি করব। ধৃতরাষ্ট্র বললেন, অজাতশত্রু তোমার মঙ্গল হোক। সমস্ত ধন সমেত তোমরা নির্বিঘ্নে ফিরে যাও, নিজ রাজ্য শাসন করো। আমি বৃদ্ধ, তোমাদের হিতকর আদেশই দিচ্ছি। তুমি ধর্মের সূক্ষ্ম গতি জানো। তুমি বিনীত, বৃদ্ধদের সেবক। যারা উত্তম পুরুষ তারা কারো শত্রুতা করেন না, পরের দোষ না দেখে গুণই দেখেন। এই সভায় তুমি সাধু জনচিত আচরণ করেছ। বৎস, দুর্যোধনের নিষ্ঠুরতা মনে রেখো না। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, বৃদ্ধ, অন্ধ পিতা। আমাকে আর তোমার মাতা গান্ধারীকে দেখো। তোমাদের দেখবার জন্য এবং এই 2 পক্ষের বলাবল জানবার জন্য আমি দূতসভায় মত দিয়েছিলাম। তোমার ন্যায় শাসনকর্তা এবং বিদুরের ন্যায় মন্ত্রী থাকতে কুরুবংশীয়গণের কোনো ভয় নেই। এখন তুমি ইন্দ্রপ্রস্থে যাও, ভ্রাতাদের সঙ্গে তোমার সম্প্রীতি এবং ধর্মে মতি থাকুক।